ইসরায়েলের দিবাস্বপ্নে আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের এক নামী ম্যাগাজিন। তাদের নিবন্ধে বোঝা যায় ইসরায়েলি নেতারা বোকার স্বর্গেই বাস করছে। দ্য আটলান্টিক রিপোর্ট করেছে, এই অঞ্চলে প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে হিজবুল্লাহ এবং হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় সম্পর্কে ইসরায়েলি রাজনৈতিক নেতা এবং কর্মকর্তাদের বিবৃতি বিপজ্জনক দম্ভোক্তি। আমেরিকা ভিত্তিক ম্যাগাজিনটি লেবাননে ইসরায়েলি আক্রমণের সম্ভাবনার বিষয়ে বিশেষভাবে বলা হয়েছে। দ্য আটলান্টিকের মতে ইসরায়েলি যুদ্ধের লক্ষ্যগুলো মূলত অপ্রাপ্য। নিবন্ধে বলা হয়েছে, প্রতিরোধ দলগুলোকে অবমূল্যায়ন করেছে ইসরায়েল। তারা এমন হাতিয়ার নিয়ে ময়দানে নেমেছে যা আসলে সমস্যা সমাধানে কোনো কাজেই আসছে না। দ্য আটলান্টিকের নিবন্ধে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট আঘাত অল্প সময়ের জন্য হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কেড়ে নিতে পারেনি। ইসরায়েলি অনুমান অনুসারে হিজবুল্লাহর অস্ত্রাগারে 1.5 লাখ রকেট, আর্টিলারি শেল এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে কিছু অস্ত্র নির্দেশিত এবং নির্ভুল। ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য হাজার হাজার প্রশিক্ষিত ও অভিজ্ঞ যোদ্ধা রয়েছে লেবানন ইসলামিক রেজিস্ট্যান্সের। হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে পূর্ববর্তী সংঘর্ষ এবং 1996, 2000 এবং 2006 সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে এনেছে আটলান্টিক। তাদের অনুমান বলছে, এবারের যুদ্ধ বেশ ধ্বংসাত্মক ও রক্তক্ষয়ী হবে। ম্যাগাজিনটি যুক্তি দিয়েছে, ইসরায়েল কূটনৈতিক উপায়ে যতটা সম্ভব সামরিক সংঘাতের মাধ্যমে ততটা অর্জন করতে পারবে না। তারা সতর্ক করে দিয়েছিল, সামরিক পদক্ষেপগুলি আরও বিস্তৃত এবং আরও বিপজ্জনক সংঘাতে পরিণত হতে পারে। সম্ভাব্যভাবে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশকেও যুদ্ধের ময়দানে টেনে আনতে পারে। আটলান্টিকের মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা এবং হিজবুল্লাহ কমান্ডারদের উত্তর ইসরায়েল গভীর প্রতিশোধমূলক হামলার শিকার হয়েছে। ইসরায়েলের আগ্রাসন সত্ত্বেও হামাস গাজায় স্থিতিস্থাপক রয়ে গেছে এবং দ্য আটলান্টিকের মতে, হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলি প্রচেষ্টা সফল হয়নি। ম্যাগাজিন এই পরিস্থিতিকে ইসরায়েলের জন্য একটি কৌশলগত বিপর্যয় বলে বর্ণনা করেছে। ম্যাগাজিনটি রিপোর্ট করেছে, হিজবুল্লাহ জানে যে তারা একটি ঐতিহ্যবাহী সেনাবাহিনীর চেয়েও বেশ ভালোভাবে ইসরায়েলের মতো শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে পারবে। ইরাক এবং সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারাও সম্ভাব্য যুদ্ধে হিজবুল্লাহর পক্ষে যোগ দিতে পারে। আটলান্টিক বলছে, চূড়ান্ত দুঃস্বপ্নের দৃশ্য হবে ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে। ইসরায়েলি কর্মকর্তারা লেবাননের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর বিশেষ বাহিনী এবং অন্যান্য ইউনিটকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এটা প্রায় অসম্ভব এক কাজ। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনটির মতে, বিভিন্ন ফ্রন্টে ইসরায়েল কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি।